Hello. What can I do for you, sir? Say salam. Assalamualaikum. What is your name? My name is Linda. গ্রামের ডাক্তার রোবট। শুনতে অবাক লাগলেও স্বল্প ব্যয়ে গ্রামের রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছে রোবট লিন্ডা। লাতি ছেলের কাছে আসি ডায়াবেটিস মেপে যায়। আমি নিজেও এখানে এসে আমার প্রেশার মাপেছি, এটা ভালো জিনিস। এটা সম্পূর্ণভাবে প্রেশার মাপা, জ্বর মাপা, ডায়াবেটিস মাপা এগুলো সবগুলো হচ্ছে। শুধু কি তাই, আগুন লাগলে বা মাদক শনাক্ত করতে পারলেই দিচ্ছে সতর্ক সংকেত। ব্যবহারকারী রোবটের সুইচ অন করে মুখে কমান্ড দিলেই এটি নির্দিষ্ট কাজ করবে। যেমন, আমার ব্লাড প্রেশার মেপে দাও বললে এটি রক্তচাপ মাপবে এবং ফলাফল জানাবে। জ্বর মাপার ক্ষেত্রেও একইভাবে কাজ করবে এবং প্রাথমিক পরামর্শ দেবে। রোগীর অবস্থা গুরুতর হলে এটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট চিকিৎসক বা অভিভাবককে বার্তা পাঠাবে। What is your name? My name is Linda. What is the name of your inventor? My inventor name is Fahad Fardin Middle. মাত্র 17 বছর বয়সী ফাহাদ ফারদিন মৃদুলের এমন এক চমকপ্রদ উদ্ভাবন তাক লাগিয়েছে পুরো গ্রামবাসীকে। একটা বাচ্চা ছেলে এ ধরনের একটা রোবট উদ্ভাবন করেছে। এমনকি রোবটটির বাটন টিপে কেউ ভুল পাসওয়ার্ড দিয়ে রোবটটিকে হ্যাক বা নষ্ট বা অপহরণ করার চেষ্টা করলেও রোবটটি কল দিচ্ছে মালিকের কাছে। কেউ অপহরণ করার চেষ্টা করে কোনোভাবে, তাহলে রোবট তার অ্যাডমিনের কাছে কল দিয়ে দিবে। কুষ্টিয়ার দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ফাহাদ ফারদিন মৃদুল অল্প বয়সেই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মেধাবী এই ছাত্র। এটা সম্পূর্ণ একটা অফলাইন রোবট। এটা হচ্ছে আমি যেই ডেটাটা দেওয়ার দরকার সেটুকু দেওয়া আছে। আবার যদি এটা মানে অটোমেটিক অনলাইনের সংস্পর্শে আসে, অটোমেটিক ওখান থেকে ডেটা নিয়ে নেবে এবং যখন অফলাইনে থাকবে তখন ওখান থেকে রেসপন্স করবে। গ্রামের প্রান্তিক মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে মৃদুল স্বল্প ব্যয়ে একটি রোবট তৈরি করেছেন, যার নাম দিয়েছেন লিন্ডা। মৌখিক নির্দেশনা অনুসারে এটি ব্লাড প্রেশার, ডায়াবেটিস, জ্বর মাপার পাশাপাশি প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিতে সক্ষম বলে জানান তিনি। এই রোবটটা দিয়ে মূলত প্রাথমিক চিকিৎসার জন্য যেহেতু বানানো, সেহেতু প্রাথমিক চিকিৎসাটা নিশ্চিত করতে পারবে। প্রেশার মাপতে পারবে, জ্বর মাপতে পারবে, পালস লেভেল মাপতে পারবে, এমনকি মাপার পরে আপনাকে ট্রিটমেন্টটা বলে দিবে। মৃদুলের আবিষ্কৃত এই রোবটের রয়েছে বিভিন্ন অংশ, যা দ্বারা খুব সহজেই কাজ করে রোবটটি। এই রোবটটা তৈরি করতে মূলত যেই বডিটা, যেটা পিভিসি বোর্ড দিয়ে বানানো, পিভিসি বোর্ডটা লেগেছে। তারপর হচ্ছে বিভিন্ন রকম মাইক্রো কন্ট্রোলার পাওয়া যায়, আরডুইনো, এরকম আরডুইনো মাইক্রো কন্ট্রোলার লাগছে। তারপর হচ্ছে ম্যাট্রিক্স ডিসপ্লে, যেটা আমরা চোখ হিসাবে দেখতে পাচ্ছি, এরকম ডিসপ্লেটা লাগছে। তারপর হচ্ছে আমাদের বিশেষ করে যেগুলো লাগে, যে মোটর, যেগুলো যেখানে পাম্পটা টেনে নিচ্ছে, এরকম বিষয় যেগুলো আছে, মোটর লাগছে। তারপর এরকম ব্যাটারি লাগছে, এগুলো দিয়ে বানানো হয়েছে। বডিটা মূলত দেখা যায় অনেক সময় এই হার্ডওয়্যারের যে জিনিসগুলো আছে, এগুলো অনেক সময় দেখা যায় ভাঙড়ি দোকানে অনেক সময় পাওয়া যায়। তো আমরা ওইটাকে নিয়ে রিসাইকেল করার মাধ্যমে সেটাকে ব্যবহার করছি। মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। তারপরে আমাদের বিভিন্ন জিনিস, ইলেকট্রনিক জিনিসগুলো দিয়ে আমরা নিজস্ব মেকানিজমে নিজস্বভাবে আমরা করে নিছি, পার্টসগুলো করে নিছি আর কি। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি মৃদুলের ভালোবাসা ছিল গভীর। শৈশবে কাগজ ও প্লাস্টিক দিয়ে নানা যন্ত্র বানানোর শখ থেকেই ভবিষ্যৎ উদ্ভাবনের বীজ বপিত হয়। 2024 সালে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে তার নানি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু নিকটবর্তী কোনো চিকিৎসক না থাকায় সময় মতো সেবা পাননি। এই ঘটনায় তাকে এমন একটি রোবট তৈরির অনুপ্রেরণা দেয়, যা প্রাথমিক চিকিৎসা দিতে পারবে। গ্রামে যখন যাই, গ্রামে যাওয়ার পরে আমার নানুকে দেখছিলাম সে প্রাথমিক চিকিৎসাটা সেটাই পাচ্ছে না। সেখান থেকে চিন্তা ভাবনা শুরু হয়। এছাড়া 2 মিটারের মধ্যে কেউ ধূমপান বা মাদক গ্রহণ করলে এটি সতর্ক সংকেত দিতে পারে এবং আগুন লাগার সম্ভাবনা থাকলে সতর্ক বার্তা প্রদান করবে। ভবিষ্যতে এর কার্যকারিতা 2 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে মৃদুলের। বাসায় যদি কোথাও আগুন লেগে থাকে অথবা গ্যাস লিকেজ হয় বা কেউ যদি অ্যালকোহল নিয়ে থাকে, তাহলে কিন্তু রোবটটাকে আপনাকে অ্যালার্ম দেবে। লিন্ডাকে সচল রাখতে বিদ্যুৎ, ব্যাটারি, সৌরশক্তি ও লবণ পানি ব্যবহার করা হয়। বিদ্যুৎ না থাকলেও ব্যাটারি দিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টা চলতে পারে লিন্ডা। ব্যাটারির চার্জ শেষ হলে এটি সৌরশক্তি গ্রহণ করে এবং রাতে লবণ পানি দিয়ে শক্তি সংগ্রহ করতে পারে, এমনটাই জানান মৃদুল। ইলেকট্রিসিটি যখন থাকবে না তখন ব্যাটারিতে চলবে। অনেক সময় দেখা যায় ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, ইলেকট্রিসিটিও নাই, এমন সময় সূর্যের আলো থাকলে সেখান থেকে চলতে পারবে। আবার দেখা যায় সূর্যের আলো থাকে না, সেক্ষেত্রে আমরা এখানে যে মডেলটা বানিয়েছি সেখানে যদি কেউ লবণ পানি দিয়ে দেয়, তাহলে অটোমেটিক চার্জ করে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে। প্রথমে মা বাবা তার এই পরীক্ষা নিরীক্ষাকে গুরুত্ব দেননি, বরং বকাঝকা করেছেন। কিন্তু যখন রোবটটি বাস্তবে কাজ করতে শুরু করলো, তখন তারা বিস্মিত হন। এখন তারা মৃদুলের সাফল্যে গর্বিত। হ্যাঁ, ওরে আল্লাহ, আমরা খুব খুশি। ও যে বুদ্ধি করি এইটা, ও যে আল্লাহ পাক এইটা করাইছে, খুব খুশি আমরা। চেষ্টা করতে করতে সাফল্য হয়েছে,
তখন নিজের কাছে মনে কাছে ভালো লাগছে। আমরা তো নিজেরা ভাবতে পারিনি যে এরকম একটা কিছু করবি। আস্তে আস্তে ও কাজ শুরু করে, ইনশাআল্লাহ এখন সফলতা অর্জন করেছে। এদিকে মৃদুলের অনন্য আবিষ্কার এই রোবটটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোবটটা তৈরি করছে, অনেক দূর থেকে লোক দেখতে আসে। প্রথমবার রোবটটি তৈরিতে মৃদুলের খরচ হয় প্রায় 30,000 টাকা। পরবর্তী সংস্করণ মাত্র 20,000 টাকায় তৈরি করা সম্ভব বলে জানান তিনি। এটা তৈরি করতে 30,000 টাকার মতো খরচ হয়েছে। এক পর্যায়ে গিয়ে আমার গার্ডিয়ান থেকে আমি কিছু পরিমাণ অর্থ নিয়ে থাকি এবং নেওয়ার পরে তারপরে আমি রোবটটাকে তৈরি করতে সক্ষম হয়েছি। সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে মৃদুল আরও উন্নত প্রযুক্তি সংযোজন করে এটিকে কৃষক ও গ্রামের সাধারণ মানুষের জন্য অত্যন্ত কার্যকর একটি স্বাস্থ্য সেবা রোবটে পরিণত করতে চান বলে জানান তিনি। যদি সরকারি বা অন্য কোনো জায়গা থেকে সহযোগিতা আসে তাহলে রোবটটাকে পরিপূর্ণ করে পরিবেশে বসিয়ে দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে পারবো। আমি নিজে তৈরি করেছি আর আমাদের একটা টিম আছে, আমরা ভবিষ্যতে এই রোবটটাকে আরও অ্যাডভান্স করে তৈরি করতে চাচ্ছি। মৃদুল অনেক দূর আগে আসছে, ঠিক আছে। আমি চাচ্ছি এনজিওর কাছে, কোনো সরকারের কাছে আবেদন চাচ্ছি যে ওকে কিছু সাহায্য করবো, মানে কিছু আর্থিক সহযোগিতা করলে আরও উপরে উঠতে পারে। ফাহাদ ফারদিন মৃদুলের এই উদ্যোগ বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করেন স্থানীয়রা। মেধা আছে আমাদের, এটা কারো লাগাতে পারলে পারে আরো বেশি উন্নত আমাদের দেশটা হতে পারে, ডেভেলপ হতে পারে। বাপ মা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, তো এই রোবটটা বানাইছে, অনেক জনের মানুষের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, ঠিক আছে।